শফিক রেহমানকে বাংলাদেশে একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে অনেকেই সম্মান করে এবং ধারণা করেছিলাম আমরা অনেকেই যে এই শফিক রেহমান দেশে এসে উনি ধৈর্যের কথা বলবেন, উনি শালীনতার কথা বলবেন, কিন্তু উনি বরাবর এমন সব কথা বলে যাচ্ছেন উনি এবং আরেকজন হচ্ছে যে আমার দেশে মাহমুদুর রহমান, যেগুলো তাদের ভিন্ডিকটিভ নেচার, তাদের রক্ত স্পৃহা একেবারে স্পষ্ট হয়ে ওঠে। জাতি যেখানে শান্ত হওয়া উচিত সেখানে এই সকল লোকরা জাতিকে আরো উগ্র করে তুলছে। এরা জাতির জন্য ভয়ঙ্কর উদাহরণ সৃষ্টি করছে, ভয়ঙ্করভাবে এদের ঘৃণা এরা প্রকাশ করছে। তাই এরা কোনো শ্রদ্ধার পাত্র নয়। এদের সঙ্গে তাই কিছু ঢাকাইয়া ট্রিটমেন্ট দিচ্ছি। যারা ঢাকাইয়া ট্রিটমেন্ট শুনতে রাজি নন, প্লিজ ভিডিওটা অফ করেন। আজ আমি আপনাদেরকে সবার সামনে অভিযুক্ত করছি শেখ হাসিনাই 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, কেননা তিনিই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এই প্রেস ক্লাবে ঘোষণা করছি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হোক। আমার বলছেন 1 বছরতে বিচার সম্পন্ন হবে। 1 বছর কেন, 1 সপ্তাহে আমি হলে বিচার করে দিতাম। কিউবাতে যখন বিচার হয়েছিল, ফিদেল কাস্ট্রো 2 মাসের মধ্যে সব বিচার সম্পন্ন করেছেন স্টেডিয়ামে, সকলের সামনে, যেন ট্রান্সপারেন্সি থাকে। এবং তিনি সেখানে একটাই খালি প্রশ্ন, আমি তোমার কথা শুনেছি, তুমি হত্যা করেছো ছাত্র নেতা, তো সৈন্য, বিডিআর, আর্মি লোককে হত্যা করেছো, তুমি করেছো কি না? শেখ হাসিনা বলবেন না আমি করিনি। বিচারক বলবেন না আমাদের যথেষ্ট প্রমাণ আছে, তুমি করেছো, তুমি দণ্ডিত, ফায়ার। মানুষের কুরুচি কোন পর্যায়ে হতে পারে দেখেন। আপনারা জানেন যে শেখ হাসিনার প্রতি আমার খুব একটা মহব্বত নাই, কিন্তু শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর হত্যার মূল রূপকার বলা বা শেখ হাসিনাকে মূল ষড়যন্ত্রকারী বলা, তার বাবার হত্যার এর চাইতে জঘন্য আর কোনো কাজ হতে পারে না। মানুষের রুচি কোন পর্যায়ে নেমে আসলে এরকম কথা বলতে পারে? এই বুইরাচোদা সে এই বয়সে এসে পাগল হয়ে গেছে, টোটালি পাগল। আগেও পাগল ছিল। ঢাকায় আমাদের বাড়িটা ছিল আপনার যেখানে বিজয় সরণি রোড আছে ঠিক ওর কাছাকাছি, আর এই মদনাচোদার বাড়ি ছিল আপনার তেজগাঁও থানাটার ঠিক পাশে একটি হলুদ রঙের দোতলা বাড়ি, এবং উপরে লেখা আসতো যায় যায় দিন, নিয়ন লেখা, অনেক আগে ছোটকাল থেকে দেখে এসেছিলাম। সুতরাং সে আমার নেইবার ছিল। এই মদনাচোদা আরও বলেছে যে শেখ হাসিনাকে মানে একদিনে বিচার করে ফাঁসি দিয়ে দেওয়া যায় বা ফায়ার এক্সকিউট দিয়ে দেওয়া যায়। এই মদনাচোদা জানেই না যে আইন একটি কথা আছে, জাস্টিস হারিড, জাস্টিস ব্যারিড, অর্থাৎ বিচার প্রক্রিয়া যদি তাড়াহুড়া করে করা হয় তাহলে সুষ্ঠু বিচারকে কবর দেওয়া হয়। এই মদনাচোদা এই বয়সে এসে উন্মাদ হয়ে গেছে। একেই বরঞ্চ এরকম ফালতু কথা বলার জন্য ইমিডিয়েটলি পাগলা করতে দেওয়া উচিত। ও বাংলাদেশে শুরু করেছিল এই ভ্যালেন্টাইন্স ডে, এই চোদনার নামে আরেকটা ডে শুরু করা উচিত, মদন চোদা ডে, এবং এর মতো মদন চোদাদের নিয়ে এসে জনগণের সামনে গণচোদা দেওয়া উচিত। সরি, আজকের ভিডিওতে মুখ খারাপ করতে বাধ্য হলাম, কারণ এই মদন চোদার কথা আমি ছোটকাল থেকে শুনতে শুনতে এখন আমি পাগল হয়ে যাচ্ছি। এই মদনা ফিডেল কাস্ট্রোর উদাহরণ দেয়, কিউবার উদাহরণ দেয়, বাংলাদেশকে কমিউনিস্ট রাষ্ট্র রে মদন চোদা। আমি বরঞ্চ মনে করি আমার চরম শত্রু সুষ্ঠু বিচার যেন পায় তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি। তাই আমি মনে করি যে যারা কিনা এই ধরনের কথাবার্তা বলে যে বাংলাদেশে একটি উগ্রবাদী ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েমের জন্য যা মুখে আসে তাই বলে, এদের পাগলা গরদে ভরা উচিত। অন্যথায় এটা প্রমাণ করছে ইউনূস সরকার একে অ্যারেস্ট না করে, এই পাগলাকে পাগলা গরদে না ঢুকিয়ে, যে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে এরা মুখপাত্রে পরিণত হয়েছে। কারণ ইউনূস সরকার ধীরে ধীরে ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়ে যাচ্ছে, এবং এই সরকারের মুখপাত্র হিসাবে এই সকল মদনচোদা পাগলা খানকির পোলারা নাম্বার 1 দায়ী। আরে মদনচোদা, কথা যদি বলতেই হয় তাহলে যে আরেকটা দেওয়ানবাগিতে পরিণত হইতেছে না ফুলতে ফুলতে,
ওই যে আদনান সাহেবের চাস্তো ভাই হয়েছে ফুইলা খাইয়া আরামে থাইকা বাপের জন্মে তো এত খায় নাই। ওই যে নাহিদ ইসলাম, মাহফুজ আলম, ওগুলো যে একেবারে মদনের খাসির মতো, আল্লাহর খাসির মতো ফুলতেছে না, সোজা হয়ে বইতে পারে না, চিত্তে কথা কইতে হয়, গলার টোন পুতো হয়ে গেছে। অগর সম্বন্ধে কথা অগর একটু কম খাইতে, অগর একটু কম আরাম করতে। বাপের জন্ম তো যেই খাওয়ান খাইতেছে না এরকম খাওয়ান খায় নাই জীবনে। তো অগরের সমালোচনা কর, আর একটু বেশি অ্যাটেনশন পাবি, জনগণের উপকার হইব, কারণ জনগণের খাওয়ান লুটপাট করে তো এগুলো খালি ফুলতেছে। এগো কথা বুড়া বয়সে যখন অ্যাটেনশন পাওয়ার এতই শখ, অগ কথা ওরা তোরে উচ্চতা দিব, তুই অগরে উচ্চতা দিবি, তোরও স্বাস্থ্য ভালো হইব।